الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه صلى الله على سيدنا وعليه وأصحابه সবাই একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রাহমাতুল লিল আলামিন নবীজি रहमतेरी खजीना जर कदमेर धूली लेगे यस्रिब होलो मदीना अल्लाहुम्मा सल्ले मुहम्मद व अला आलि सय्यिदिना মৌলানা মক্কানগরে মদিনার শহরে এলেন নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا যেখানে থাকো যেথায় থাকো নবীর দুরূদ ভুইলো না নবীর দুরূদ না ভুলিলে নবীজি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আযান হচ্ছে আমরা একটু অপেক্ষা করব ইনশাআল্লাহ এরপরে শুরু করব নাই যে আপনার তুলনা আমরা আপনার পাইনি দেখা আপনি আমাদের ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله استنے حنان از حجیر رسول نالمی زد ہمچو ارباب عقول صلاة یا رسول اللہ سلام یا حبیب اللہ گفت پیغمبر چه خواهی ایستم گفت جانم از فراقت گشت خون صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ সবাই একটু মহব্বতে পড়তে হবে সাল্লে আলা রাসূল সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবেনা সাল্লে আলা মুহাম্মাদিন আরেকটু মহব্বত দিয়ে পড়তে হবে সাল্লে আলা রাসূলেনা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবেনা সাল্লে আলা खौफ न रख रज़ा ज़रा तू है अब्दे मुस्तफ़ा तेरे लिए अमानो है तेरे लिए अमानो है सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन अल्हम्दुलिल्लाह वश्शुकुर लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैर खल्किल्लाह মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে অত্র এলাকার গাউসিয়া কমিটি বাংলাদেশ আব্দুল আজিজ ইউনিট শাখা 17 নং পশ্চিম বাকলিয়া অত্র এলাকার গাউসিয়া কমিটির উদ্যোগে আয়োজিত খাজা খাজাগান আতায়ে রসুল বান্দা নওয়াজ সুলতানুল হিন্দ হযরতে খাজা গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহির উরুস মুবারক উপলক্ষে আয়োজিত আজিমুশান পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও অপরাপর উলামায়ে কেরাম সামিন নিজাম সকলে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করছি হুজুর করিম রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম সৈয়দুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে যিনি এই পবিত্র রজব মাসের ২৭তম রজনীতে মহান রব্বুল আলামিনের দাওয়াতে গিয়ে আল্লাহর দিদার লাভ করেছেন সুবহানাল্লাহ বলে। যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গিয়েছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীর মুবারকে পাথর মেরেছে তাদের জন্য বিপরীত দোয়ার বিপরীতে রাসূল পাক বদদুয়া না করে তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। আমরা আজকে যারা দরুদ পড়ছি আমরা তো আর নবীর দুশমন নই, আমরা তো নবীর প্রেমিক, নবীর উম্মত। আজকে আব্দুল আজিজ ইউনিট থেকে আমরা যারা দরুদ শরীফ পড়ছি আমরা আশা রাখি
যেই নবীকে যারা পাথর মেরেছিল তাদের জন্য নবী বদদুয়া করেন নাই, বরং হেদায়েতের দোয়া করেছেন। আর আজকে এত দূর থেকে, সুদূর বাংলাদেশ থেকে মদিনা মুনাওয়ারায় আমরা রসুল পাকের উপর দরুদ শরীফ পেশ করছি। তাহলে আল্লাহ প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এই দরুদ শুনে খুশি হন, তাহলে এটা আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দরুদ সালামের হাদিয়া পেশ করছি হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকের মধ্যে। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। পাশাপাশি আজকের এই উরুস মুবারক হযরতে খাজা গরিব নওয়াজ, আমাদের এই ভারত উপমহাদেশ, আজকে আমরা যারা মুসলমান দাবি করছি, আমাদের নিজের ক্ষমতা বলে নয়, আমাদেরকে ইসলামের আলো যারা দেখিয়েছেন। কারণ এই বাংলাদেশ, এখানে কোনো নবীর আগমন ঘটেনি, কোনো নবী বাংলাদেশের মধ্যে এসেছেন এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। কারণ তখন তো বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রই ছিল না। তা আমাদের দেশে ইসলাম এসেছে আউলিয়া ইকরামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি দেখেন বাংলাদেশের সে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেখানেই যান সেখানে কোনো না কোনো আল্লাহর ওলির মাজার আছে। সুবহানাল্লাহ। কারণ ইনারা আল্লাহর ওলিরা আমাদেরকে ইসলাম পৌঁছিয়েছেন, আজকে আমরা তাদের থেকে ইসলাম গ্রহণ করে নিজেদেরকে মুসলমান দাবি করছি। আলহামদুলিল্লাহ। আমি একটা আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এশার নামাজের পূর্বে। যেহেতু নামাজ হয়ে গিয়েছিল, আমরা মাঝখানে স্টপ করে আমরা নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ, এবং আশেপাশের মসজিদে নামাজ হওয়ার জন্য আমরা সময়ও দিয়েছি। এটা বিরল দৃষ্টান্ত। এতটুক সুযোগ অন্য কোনো মাহফিলে দেয় বলে আমার মনে হয় না। আলহামদুলিল্লাহ, অত্র এলাকার ভাইয়েরা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, আশেপাশের মসজিদে ওনারাও যাতে সহি সালামতে নামাজ পড়তে পারেন সেই সুযোগ দান করেছেন। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুনাফিকুন, সেখান থেকে একটা আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সেই আয়াতের আলোকে খুব অল্প সময় আমি পাবো, যেহেতু আমি 7টায় ওঠার কথা ছিল। আজানের কারণে সবকিছু মিলিয়ে আমরা নামাজ পড়লাম, আশেপাশে মসজিদের সময় দিলাম, এরকম করতে করতে এখন আমার সময় হচ্ছে 8:12 হয়ে গেছে। জানি না আমি কতক্ষণ সময় পাই। যা পাই আল্লাহ আমাকে সত্য বলার, আপনাদেরকে সত্য শ্রবণ করে সেই মোতাবেক প্রথমে আমি গুনাহগারকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আল্লাহর জন্য, ইজ্জতের স্রষ্টা আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জতের খালিক আল্লাহ। আমাকে আপনাকে মানুষ সম্মান করছে, এই ইজ্জত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যদি না দিত ইজ্জত কোথায় পেতাম? আমাদের কি অস্তিত্ব আছে? দেখেন, প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আসা থেকে শুরু করে পৃথিবী থেকে যাওয়া পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহর শরণ আছে। আমরা মানুষ গাফেল হতে পারি, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সিস্টেম করে প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাহর শরণ রেখে দিয়েছেন। যেমন মানুষ পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার পর প্রথম কি হয়? আজান হয়, ঠিক না? প্রথম একজন নবজাতক পৃথিবীর মুখ দেখার পর তার কানে যে প্রথম আওয়াজ আসে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবচেয়ে বড়। এই প্রথম এই কথাটা একজন নবজাতকের কানের মধ্যে লাগে। সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন। আর হলো মানুষ দুনিয়া থেকে যাওয়া। দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে মুসলমানদের জন্য কিসের ব্যবস্থা করা হয়? জানাজার নামাজের ব্যবস্থা করা হয়। সেই জানাজার নামাজের মধ্যে আল্লাহর শরণ আছে। কি? আমরা 4 তাকবীর নামাজ পড়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাইলে মানুষ দুনিয়াতে আসছেও আল্লাহর স্মরণ করে, দুনিয়া থেকে যাওয়ার সময়ও আল্লাহর স্মরণ করে। তো এটার অর্থ হলো, বান্দা তুমি পৃথিবীতে যাওয়ার সময়ও আমি তোমার জন্য আমার কথা আল্লাহু আকবার, আল্লাহু আকবার নির্ধারিত করে দিয়েছি।
আবার তুমি যাওয়ার পরও জানাজার ব্যবস্থা করেছি, সেখানেও আল্লাহু আকবার ধ্বনি আছে। বান্দা, এখান থেকে শিক্ষা গ্রহণ করো, যতদিন পৃথিবীতে বাঁচবা ততদিন পর্যন্ত আমি আল্লাহকে এক মুহূর্তের জন্য ভুলে যাইও না। আমি আল্লাহর জিকির সদা সর্বদা তোমার মুখের মধ্যে জারি রাখিও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ প্রত্যেক মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন, একটা দায়িত্ব দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কোরআনুল কারীম খুলেন, আল্লাহ মানুষ কেন সৃষ্টি করেছেন তার বর্ণনা নিজেই দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ আমাদেরকে বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জতের মালিক আল্লাহ, ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য। এবার এরপরের আয়াতের পরের অংশ আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি, ইজ্জত আল্লাহর জন্য। এরপরে ইজ্জতের মালিক, ইজ্জতওয়ালা, ইজ্জতের অধিকারী তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে প্রথম ইজ্জতের মালিক হচ্ছেন কে? আল্লাহ। দ্বিতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের অনেকে বলে ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ, আর কারো ইজ্জত নেই। এমন অনেক আছে যারা বলে সে যত বড়ই মানুষ হোক না কেন আল্লাহর কাছে তার কোনো দাম নেই, তার মর্যাদা পশুর থেকেও নিকৃষ্ট। জোরে বলি না নাউজুবিল্লাহ। অথচ তারা জানেই না আল্লাহ পৃথিবীতে একটার উপর অন্যটাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে নির্জীব পাথর আছে, নির্জীব জড় পদার্থ আছে। নির্জীব জড় পদার্থের উপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানদার যারা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে জানদার থেকেও হাইওয়ানকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। হাইওয়ান থেকেও আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার মানুষ থেকে, মানুষের মধ্যে যারা মুসলমান তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। আবার মুসলমানের মধ্যে শ্রেষ্ঠ যারা তারা হচ্ছেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের থেকে আবার যারা শ্রেষ্ঠ তারা হচ্ছেন নবীরা। নবী থেকে যারা শ্রেষ্ঠ তারা হচ্ছেন রসুলরা। আবার রসুলদের মধ্যে যারা শ্রেষ্ঠ তারা হচ্ছেন উলুল আজম, যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। আবার এই উলুল আজম সমস্ত নবীদের মর্যাদা যেখান থেকে শেষ, সেখান থেকে আমার আপনার নবীর মর্যাদা সবেমাত্র শুরু। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। এজন্য আমরা যদি শুকরিয়া আদায় করি শেষ করতে পারবো না। আল্লাহ আমাদেরকে এমন নবীর উম্মত বানিয়েছেন যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা ফরিয়াদ করেছেন। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ বলছেন প্রথম ইজ্জত হলো আল্লাহর জন্য, এরপরে ইজ্জত হলো রাসূলুল্লাহর জন্য, এরপরে ইজ্জত হলো ওয়ালিল মুমিনিন, যারা মুমিন মুত্তাকি পরহেজগার আল্লাহ ওয়ালা, যারা আল্লাহকে রাজি করেছেন, নবীকে রাজি করেছেন। তৃতীয় নম্বরে ইজ্জতের অধিকারী হচ্ছেন তারা। সুবহানাল্লাহ। এই একটা আয়াতের মধ্যে ওয়াহদানিয়ত আছে, রিসালাত আছে, ভিলায়াত আছে। এক আয়াতের ভিতরে আল্লাহর ইজ্জতের কথাও আছে, নবীর ইজ্জতের কথাও আছে, আবার আল্লাহ ওয়ালাদের ইজ্জতের কথার বর্ণনাও আছে। সাথে সাথে এই কথাও আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু যারা মুনাফিক, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমন, আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে যারা মানুষকে দূরে সরিয়ে দিতে চায়, তারা জানে না ইজ্জত কাকে বলে। সুবহানাল্লাহ। এই আব্দুল আজিজ ইউনিটের ভাইয়েরা ভালোভাবে লক্ষ্য করবেন, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যের হক আদায় করার জন্য আজকে ইউনিটের ভাইয়েরা মাহফিল আদায় করেছেন। আমরা হচ্ছি শেষ নবীর উম্মত, যেই নবীর উম্মতকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন। আল্লাহ প্রথমে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস,
তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, যাদেরকে অন্যান্য মানুষ থেকে নির্বাচন করা হয়েছে। কেন করা হয়েছে ভালো করে খেয়াল করেন। তা'মুরুনা বিল মারুফ, তোমাদের দায়িত্ব হলো মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং যারা অন্যায় কাজ করে, যারা আল্লাহকে চিনে না, রসুলকে চিনে না, ওলিকে চিনে না, আল্লাহ রসুল ওলিদের শানে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আহলে বাইতের শানে বেয়াদবি করে, নবীর উম্মতের শানে বেয়াদবি করে, আল্লাহর বান্দা যারা প্রিয় বান্দা তাদের শানে বেয়াদবি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি দায়িত্ব দিয়েছেন ভালো করে খেয়াল করতে হবে বাবারা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যে আয়াত বলেছি সেটার আলোকে বলছি। আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিষেধ করো। এটার জন্য আল্লাহ উম্মতে মুহাম্মদীকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য উম্মতে মুহাম্মদীর ফজিলত, উম্মতে মুহাম্মদের শ্রেষ্ঠত্ব। কারণ এখন এমন সময় আমরা পৃথিবীতে এসেছি, আল্লাহ আমার নবীকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসার সুযোগ আছে? আমার নবীর পরে কোন নবী আসবেন না, কিন্তু আমার নবীর ওয়ারিস, আমার নবীর যারা এই দ্বীনের দায়িত্ব পালন করবেন, আউলিয়া কেরামগণ কিয়ামত পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য অন্যান্য নবীগণকে আল্লাহ পাঠিয়েছেন বিভিন্ন গোত্রের জন্য, বিভিন্ন কবিলার জন্য, বিভিন্ন এলাকার জন্য, কিন্তু আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন কোন এলাকার জন্য নয়, কোন স্থানের জন্য নয়, শুধুমাত্র মক্কা শরীফের জন্য নয়, মদিনা শরীফের জন্য নয়, বরং আল্লাহ আমার নবীকে পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শুধু কোন এলাকার জন্য নয়, নির্দিষ্ট স্থানের জন্য নয়, বরং সমস্ত মানুষের জন্য, সমস্ত মানব জাতির জন্য আমি আপনি নবীকে বাশীরা, নাযীরা, সুসংবাদকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। এবার আসেন, আমাকে আমার ভাই যিনি দাওয়াত করেছেন মাওলানা মুহাম্মদ মাসুদ হক্কানি সাহেব, আমার পূর্বে তিনি আলোচনা করেছেন। তিনি আমাকে বলেছেন, ভাইজান আউলিয়া কেরামের আলোচনা করবেন, আউলিয়া কেরামের আলোচনা করবেন। যেহেতু আজকের মাহফিল হচ্ছে খাজা গরিব নওয়াজের শানে, তা আলোচনাও করতে হবে আউলিয়া কেরামের শানে। তো গরিব নওয়াজের বিষয় যেহেতু আছে, আমার ভাইও কিছু আলোচনা করেছেন, আমি ইচ্ছে করেছি উনি যেখানে শেষ করছেন সেখান থেকে আমি শুরু করব। আমার মনে আছে হযরতে খাজা গরিব নওয়াজ দাতা গঞ্জে বক্স লাহোরের দরবার পর্যন্ত এসেছেন, সেখান থেকে ফয়েজ নিয়েছেন, সেখানে 40 দিন ছিলেন, ততটুকু তিনি বলেছেন। এরপর থেকে ইনশাল্লাহ আমি যাব। এর আগে কিছু প্রাসঙ্গিক কথা আমি বলবো, কারণ এই যে আমার ভাইয়েরা আউলিয়া কেরামদের মাহফিল সাজিয়েছেন, এখন কেউ প্রশ্ন করতে পারেন আউলিয়া কেরামের জন্য মাহফিল করা, আউলিয়া কেরামের জন্য স্মরণ করা, আউলিয়া কেরামকে স্মরণ করে, আউলিয়া কেরামকে উদ্দেশ্য করে মাহফিলের আয়োজন করা, এটা কি জায়েজ আছে? এ ধরনের কথা বলবে। এজন্য আমি কোরআনে পাক থেকে প্রমাণ করব, আউলিয়া কেরামকে স্মরণ করা, আউলিয়া কেরামের আলোচনা করা, এটা শুধু আমরা বান্দা নয়, বরং আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আউলিয়া কেরামের শানের উপর আল্লাহ গোটা গোটা সূরা নাজিল করেছেন। আউলিয়া কেরামের শানের উপর আল্লাহ কোরআনে পাকের মধ্যে পৃষ্ঠাকে পৃষ্ঠা আলোচনা করেছেন। মনে করবেন বানিয়ে বলছি, বানিয়ে বলার সে ক্ষমতা আমার নাই, কারণ মেরাজের মাস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, দেখছেন কিছু মানুষের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, এরা কারা? মান হাউলাইল কওম, এরা কারা যাদের জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে? জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মতের ওই সমস্ত বক্তা যারা মানুষকে মিথ্যা বলে গোমরাহ করেছিল, যারা নিজেরা বলতো একটা, আমল করতো তার বিপরীত, অর্থাৎ নিজেরা মানুষকে আমল করতে বলতো কিন্তু নিজেরা সে সম্পর্কে আমল করতো না। এখন আমাদের দেশে অনেকে আছে এরকম, মানুষকে বিভিন্নভাবে কথা বলে মানুষকে গোমরাহ করছে। তাদের এই আমার নবী মেরাজের রাতে
তার বর্ণনা দিচ্ছেন আমার নবী যখন যাচ্ছেন তাদেরকে দেখেছেন যারা মানুষকে গুমরাহ করার জন্য ওয়াজ করে। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। এজন্য কোরআন হাদিসে যা আছে তা বলতে হবে, যা কোরআন হাদিসে নাই, যা আল্লাহর শানে গুস্তাখি হয়, নবীর শানে বেয়াদবি হয়, এই ধরনের কোন কথা বলা কোন বক্তার জন্য সমীচীন নয়। যদি বলে কাল কিয়ামতের ময়দানে তার জিহ্বা আগুনের কাঁচি দিয়ে কাটা হবে। জুড়ে বলি না নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ আমাদেরকে ওই সমস্ত আলেমে সু থেকে, এই ধরনের বদ আলেম থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলির কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোথায় বলছেন? আসেন একটা একটা যাই। প্রথমত সূরাতুল কাহাফ। সূরা কাহাফ, কাহাফ মানে গুহা। আগের জমানায় গুহা ছিল, মানুষ বসবাস করতে কোথায়? গুহার ভিতরে। এখন তো আমরা বসবাস করার জন্য বড় বড় বাড়ি করেছি, দালান কোঠা করেছি। তখন দালান কোঠা ছিল না, মানুষ বসবাস করত মাটি খনন করে, পাহাড়ের মধ্যে গর্ত করে। তো হযরত ঈসা আলাইহিস সালামের কিছু উম্মত, বাদশাহ দকিয়ানুস, সে বড় জালেম ছিল, সে মূর্তি পূজারী ছিল। তাদেরকে আল্লাহর ইবাদত থেকে বারণ করার জন্য, আল্লাহর ইবাদত থেকে দূরে সরানোর জন্য সে বিভিন্ন ষড়যন্ত্র করছিল। আর কিছু বান্দারা আল্লাহর ইবাদত করার জন্য একেবারে নীরবে নিবৃত্তে একটা গুহার মধ্যে গিয়ে বসবাস করেছিলেন, অবস্থান করেছিলেন। সেই স্থান যারা সেখানে, তারা যেখানে বসবাস করেছেন সেই কথাকে আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করছেন। আর সেই বর্ণনা যে সূরার মধ্যে এসেছেন সেই সূরার নামও হয়ে গেছে কাহাফ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ সূরাতু আসহাবিল কাহাফ, গর্তের গুহার সাথীগণ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাদের মর্যাদা কেমন জানেন? সময় সংক্ষেপ, হয়তো আমি বলতে পারবো না, তারপরে একটু ইশারা দিতে হবে, নাহলে আপনারা বুঝবেন কেমনে। প্রতিদিন সূর্য উদয় হয় কিনা? কোন দিকে উদয় হয়? পূর্ব দিকে। ডুবে কোন দিকে? পশ্চিম দিকে। প্রত্যেকদিন সূর্য উঠে কিনা? কার হুকুমে উঠে? আল্লাহর হুকুমে সূর্য উদিত হয়। আবার ডুবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিন্তু আল্লাহ ওয়ালাদের শান কেমন দেখেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন সূর্য উঠানোর সময়, আল্লাহর কোরআন বানানোর কিচ্ছা কাহিনী নয়, আল্লাহ বলছেন ওয়া তারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাফিহিম যাতাল ইয়ামিন ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল ওয়া হুম ফি ফাজওয়াতিম মিন। আমার নবীকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার নবী, আপনি দেখবেন সূর্য যখন উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময় আসহাবে কাহাফ যে গুহার মধ্যে আছে সেই গুহায় যাতে সূর্যের আলো না পড়ে, সূর্যের কিরণ যাতে না পড়ে। সূর্যের কিরণ পড়লে আমার বান্দারা যে সেখানে ঘুমাচ্ছে তাদের কষ্ট হবে। সেজন্য আমি সূর্য উদিত হওয়ার পর সূর্যকে বলে দিয়েছি, এই সূর্য তুমি যখন উঠবা যাতে আসহাবে কাহাফ ঘুমানোর সময় কষ্ট না হয়, সেজন্য একটু ডান দিকে হেলে ঘুরে তুমি একটু উদয় হবা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আরো বলে দিয়েছেন, ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, এই সূর্য তুমি যখন তুমি উদিত হয়ে সারা দিন শেষ করে যখন তোমার ডুবার সময় হয়ে যাবে, তুমি ডুবার সময় সোজা ডুববে না, একটু বামে হেলে ডুববে, যাতে আমার ওলিরা যে ঘুমাচ্ছে তাদের সেই গুহার ভিতরে তোমার কিরণ না লাগে। সুবহানাল্লাহ। আমি কি নিজের কথা বলছি নাকি আল্লাহর কোরআন থেকে বলছি? তাহলে আল্লাহর ওলিদের কথা আল্লাহর কোরআনে আছে কিনা? শুধু তাই না, আল্লাহ আরো বলছেন, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। এই আল্লাহর ওলিরা আসহাবে কাহাফ যে সেই গুহার ভিতরে ঘুমাচ্ছে, আল্লাহ বলছেন আমি প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের করট পরিবর্তন করে দিই। তারা যদি ডানে থাকে আমি তাদেরকে বামে ঘুরিয়ে দিই, তারা যদি বামে থাকে আমি তাদেরকে ডানে ঘুরিয়ে দিই। বছরে একবার তাফসীরের মধ্যে আসতেছে, সেটা হলো মুহররমের 10 তারিখ। প্রত্যেক বছর মুহররমের 10 তারিখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের করট পরিবর্তন করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
তো সেই ওলিদের শান আমি কি বলবো, যাদের করট স্বয়ং আল্লাহ পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আরো মজার কথা শুনবেন, আল্লাহ কি বলছেন জানেন? আসহাবে কাহাফ যে গর্তে গিয়েছিল, গুহায় গিয়েছিল, তাদের সাথে একটা কি ছিল? কুকুর ছিল। কুকুর, এটা আপনারা শোনেন নাই? কি ছিল? কুকুর। সেই কুকুরের নাম কি, কে বলতে পারবেন? কিতমির। বলেন, সেই কুকুরের নাম কি? কিতমির। এই কুকুরটা আসহাবে কাহাফ যখন আল্লাহর ইবাদতের জন্য নির্জন গুহার মধ্যে যাচ্ছিল, এই কুকুরটা পিছনে পিছনে তাদের সাথে গিয়েছিল। সুবহানাল্লাহ। অনেক কথা আছে, বললাম না, আমার কথার দিকে আমি যাচ্ছি যেহেতু সময় কম। এই কুকুর আসহাবে কাহাফের যে কুকুরের কথা বলছি, এই কুকুরটা তাদের গুহার সামনে দুই পাকে সম্প্রসারিত করে সেই গুহার মুখে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। অথবা ঘুমন্ত আছে, যেটাই হোক। আল্লাহ বলছেন ওয়াকালবুহুম, এটা কোরআনের কথা, আমার নিজের কথা না, আমি নিজের পকেট থেকে কোনো কথা বলার জন্য আসি নাই। আমি যদি ভুল বলি আপনারা আমাকে ধরে দেন, শুধরে দেন। আল্লাহ বলছেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ। আসহাবে কাহাফের কুকুর তাদের গুহার সম্মুখে দুই পাকে সম্মুখ করে দিয়ে আছে। সুবহানাল্লাহ। এখান থেকে আমরা কি শিখলাম? যদি কোন কুকুর আল্লাহওয়ালার সাথে সম্পর্কিত হয়, সেই কুকুর সাধারণ কুকুর থাকে না, সেই কুকুরের কথা আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করে দেন। সুবহানাল্লাহ। আরেকটু ছোট করে বলেন, আরেকটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই তো, এতগুলো মানুষ যদি সুবহানাল্লাহ ছোট করে বলেন, এটা কি ভালো লাগে? আচ্ছা, আমি সুবহানাল্লাহ একটা ফজিলত বলি বাবা। মিশকাত শরীফ কিতাবুত তাহারাত প্রথম হাদিস, আমার নবী বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার নবী বলছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ বা ঈমানের অর্ধেক। এজন্য মুমিন সবসময় পবিত্র থাকে। মুমিনের সাথে নাপাকের কোনো সম্পর্ক নাই। কোনো কারণে ওযু চলে গেলে দ্রুত ওযু করে নেবেন, সবসময় বাউযু থাকার চেষ্টা করবেন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজকে যার উরুস করছেন, উনি বলছেন যখন রাতে মুমিন ঘুমায়, যখন রাতে মুমিন ঘুমায়, ঘুমানোর পূর্বে যখন ওযু করে, তার রূহটা ঘুমানোর পরে তার থেকে বের হয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত সায়ের করে, সেখানে সেজদা করে, তারপর আবার তার শরীরের মধ্যে ফিরে আসে। সুবহানাল্লাহ। কিন্তু যে ওযু ছাড়া ঘুমায়, তার রূহ শরীর থেকে বের হয় ঠিকই, কিন্তু আসমান থেকে উপর উঠতে পারে না। সেজন্য রাত্রে ঘুমানোর সময় ওযু ছাড়া ঘুমাবেন না। অন্তত একটা জিনিস শিখে যান, প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় একটু পবিত্রতার সাথে ওযু কালাম করে ঘুমানোর চেষ্টা করবেন। দেখবেন আপনার রূহ আল্লাহর আরশ আজিম সায়ের করে আসবে। সুবহানাল্লাহ। এটা আমি বলছি না বাবা, খাজা গরিব নওয়াজ বলছেন। আনিসুল আরওয়াহ খুলেন, সেখানে পাবেন। এবার আসেন, যে কথা বলছিলাম আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এরপর আমার নবী বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ শব্দটা বলা সহজ, শব্দটা ছোট, কিন্তু যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, এই আলহামদুলিল্লাহ শব্দটা মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপর আল্লাহর নবী আরো বলছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ দুইটা শব্দ তামলাআনে আও তামলাআ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে, এই দুটার সওয়াবকে যদি আকৃতি দেওয়া হয়, আকৃতি, আমার একটা বডি আছে না, আমার বডির কারণে আমাকে দেখা যাচ্ছে, আপনার বডির কারণে আপনাকে দেখা যাচ্ছে।
বলা হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে যে সওয়াবটা পাওয়া যাবে, এই সওয়াবটাকে যদি আকৃতি দেওয়া হয় বলে আসমান এবং জমিনের মধ্যে সেটা সংকুলন হবে না, এই জায়গার মধ্যে অর্থাৎ গোটা জায়গাটা ভরে যাবে সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর সওয়াবে। এবার একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। এই তো ফজিলত শোনার পর আওয়াজ বেড়ে গেছে। এজন্য আমাদের বাঙালিদের একটা অভ্যাস হলো, আগে আমরা কিছু জানার আগে তার লাভ কি আছে সেটা জেনে নেব। আমাদের চিটাগাং ভাষায় একটা কথা আছে, লাভে লাভে লোয়া বয়, অলাভে ফুলাও নবয়। তো সুতরাং লাভ জানার পর এখন আওয়াজও বেড়ে গেছে। তো সুতরাং আমার নবী বলছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে তার সওয়াবটা এত বড়, এটাকে আকৃতি দেওয়া হলে আসমান জমিন ভরে যাবে সুবহানাল্লাহ। যাক, আরো সুবহানাল্লাহ আমাদের ফজিলত আছে, বুখারী শরীফের শেষ হাদিস আছে একটা, আমি বলছি না সময় না থাকার কারণে, আমি আমার আলোচনায় ঢুকতেছি। আল্লাহর ওলিদের কথা কোথায় আছে বললাম? কোরআনে আছে। এমনকি আল্লাহর ওলির সাথে যখন কোনো কুকুর সম্পর্কিত হয়, এই কুকুরের দামও আল্লাহর কাছে বেড়ে যায়, ওই কুকুরও জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষের সাথে বসার চেষ্টা করবেন। ওই যে আমাদের দেশে কথা আছে, সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথা বলেছেন মূলত আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি। সুহবতে সালে তোরা সালে কুনন্দ, সুহবতে তালে তোরা তালে কুনন্দ। তুমি যদি ভালো মানুষের সাথে থাকো তুমিও ভালো হয়ে যাবে, তুমি যদি বদ মানুষ খারাপ মানুষের সাথে থাকো তুমিও তাদের সাথে খারাপ হয়ে যাবে। জোরে বলি না নাউজুবিল্লাহ। এই জন্য ভালো মানুষের সাথে বন্ধুত্ব করবেন, সেই ভালো মানুষ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার ছোট হয়ে গেছে, আর একটু জোরে করে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহর ওলির কথা কোরআনে আছে। সূরা কাহফের পর আরেকটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে সূরাতু মারইয়াম। হযরতে মরিয়ম আলাইহিস সালাম হচ্ছেন একজন নবীর মা। বলতে হবে সেই নবীর নাম কি ছিল? মরিয়ম আলাইহিস সালামের ছেলে। বলেন তো কোন নবী? কেউ জানেন না? হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? মরিয়ম। সবাই বড় করে বলেন, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? হযরতে মরিয়ম আলাইহিস সালাম। শুনেন, যখন হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তশরিফ আনার সময় হয়েছে, মরিয়ম আলাইহিস সালাম হামেলা, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। এমত অবস্থায় একটি খেজুর গাছের নিচে তিনি বসা ছিলেন। খেজুর গাছটা ছিল মরা, খেজুর গাছ মরা ছিল, জীবিত নয়। এটা নিয়ে তবে কথা আছে, তবে অনেক মুফাসসির বলেছেন এটা কি ছিল? মরা ছিল। কেন? বলে তখন শীতকাল ছিল, শীতকাল থাকার কারণে সেই গাছের মধ্যে কোনো ফল ছিল না, গাছের মধ্যে কোনো জীবিত তরু তাজা পাতাও ছিল না, গাছটা একেবারে শুকনা ছিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহওয়ালার সাথে যখন গাছ বেজেছে, সেই গাছ শুধুমাত্র জীবিত হয়েছে তাই নয়, সেই গাছ থেকে পাকা পাকা খেজুর আল্লাহ সৃষ্টি করেছেন। সেই খেজুর খেয়ে হযরতে মরিয়ম আলাইহিস সালাম নিজের সন্তানকে দুনিয়ার মধ্যে এনেছেন। তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা আমি বলছি না, তাও আল্লাহর কোরআন বলছে। সূরা মরিয়ম খোলেন, সম্ভবত 25 নম্বর আয়াত, যদি আমি ভুল না করে থাকি। আল্লাহ বলছেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিআইন নাখলাতে তুসাকিত আলাইকি রতবান জানিয়া। ও মরিয়ম, তুমি যে গাছের নিচে বসেছ, তুমি সেই গাছের গোড়া কিংবা সেই গাছের কাণ্ড ধরে তুমি তোমার দিকে টানো, আর সেখান থেকে দেখবা একেবারে পাকা টসটসে খেজুর ঝরে পড়বে। সুবহানাল্লাহ। হযরতে মরিয়ম আলাইহিস সালাম সেই খেজুর গাছের গোড়া ধরে নাড়া দিলেন, কিংবা সেই গাছের কাণ্ড ধরে যখন টানলেন, যে গাছটা কিছুক্ষণ আগে মরা ছিল, যে গাছটা কিছুক্ষণ আগে শুকনা ছিল, যে গাছের মধ্যে ফল থাকবে দূরের কথা, গাছের ঢাল পর্যন্ত শুকনো ছিল, মুহূর্তের মধ্যে সেই গাছ থেকে একেবারে পাকা খেজুর ঝরে পড়তে লাগলো। এখান থেকে দুটা কথা বলবো বাবা, বেশি বলবো না। আল্লাহ যদি চাইতেন খেজুর কি সরাসরি দিতে পারতেন না?
পারতেন কিনা? আবার মরিয়ম আলাইহিস সালামকে কেন বলছেন তুমি গাছটা ধরে নাড়া দাও, তোমার দিকে টানো, যা তুমি গাছ টানার সাথে সাথে সেখানে তোমার দিকে খেজুর ঝরে পড়বে, ঠিক না? আল্লাহ কথা কেন বললেন? আল্লাহ চাইলে তো খেজুর গাছ নাড়াচাড়া ছাড়া, নড়াচড়া বিহীন সেই গাছ থেকে কি দিতে পারতেন? ফল দিতে পারতেন। এরপরও আল্লাহ গাছ নাড়তে কেন বলছেন? তো গাছ যদি না নাড়তো তাহলে আল্লাহর ওলির শান কি, আল্লাহর ওলির আজমত কি, আল্লাহর ওলির ইজ্জত কি, সেটা তো মানুষ জানতো না। সেজন্য আল্লাহ গাছকে নাড়তে বলেছেন। আর কোরআন পাকের মধ্যে সেটা দলিল হয়ে গেছে। আমরা বুঝতে পারলাম আল্লাহর ওলির হাত যখন লাগে, সেটা যদি মরা গাছও হয়, সেই মরা গাছের ভিতরে জীবন চলে আসে। আরেকটু ছোট করে বলেন। কিন্তু ছোট করতে বললে আওয়াজ বেড়ে যায়। সুবহানাল্লাহর আওয়াজ বড় করে বলবেন। কেন জানেন? আরেকটা কথা বলি, যখন ঘরের মধ্যে পড়বেন ছোট ছোট করে পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ছোট আওয়াজে পড়েন, অসুবিধা নেই। কিন্তু যখন মাহফিলে আসবেন দুরূদ শরীফ বড় আওয়াজে পড়বেন, সুবহানাল্লাহ বড় আওয়াজে পড়বেন, আলহামদুলিল্লাহ বড় আওয়াজে বলবেন। কেন বড় আওয়াজে বলবেন? একটা কারণ এই যে মাহফিল এটা হচ্ছে, এই মাহফিলে আপনি দেখছেন প্যান্ডেল আছে, আমরা প্যান্ডেল দেখতেছি আর কি, কিন্তু এই মাহফিলকে রহমতের ফেরেশতারা তাদের নূরানি ডানা দিয়ে ঢেকে রেখেছেন। আমি সুবহানাল্লাহ বড় করে বলার জন্য এগুলো বলতেছি, এক জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ফেরেশতারা লিখতেছে, আপনারা কি কে সুবহানাল্লাহ বলতেছেন, কে আলহামদুলিল্লাহ বলতেছেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেকটা স্থান থেকে আপনার সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তো কিয়ামতের ময়দানে জমিন সাক্ষ্য দিবে, আল্লাহ তোমার এই বান্দা তো আব্দুল আজিজ ইউনিস শাখা গোসিয়া কমিটির আয়োজনে যে মাহফিল হয়েছিল, সে মাহফিলের মধ্যে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছিল। সেজন্য আওয়াজ বড় করে বলেন, যতটুকু আপনার আওয়াজ যাবে ততটুক পর্যন্ত কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ দলিল করে দিলেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রতবান জানিয়া। হযরতে মরিয়ম আলাইহিস সালামকে বললেন, তুমি শুকনো গাছকে গাছের গোড়া ধরে কিংবা গাছের কাণ্ড ধরে তুমি টানো, সেখান থেকে তাজা তাজা খেজুর পড়বে। সেজন্য যে গাছ একটু আগে মরা ছিল, হযরতে মরিয়মের হাত লাগার সাথে সাথে গাছটা জীবিত হয়ে গেছে, সেই গাছ থেকে পাকা পাকা খেজুর ঝরে পড়েছে। একই রকম একটা ঘটনা আমার নবীর জীবনীতে আছে, আপনারা জানেন, যাকে বলা হয় উস্তুনে হান্নানা। যে উস্তুনে হান্নানাকে নিয়ে আমার নবী খুতবা দিতেন, একজন আনসারী মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমতুল লিল আলামিন, নবীদের নবী, কুল কায়নাতের বাদশা নবী, আপনি নবীর কাছে আমার একটা আরজ হলো, আপনি যে একটা খেজুর গাছকে নিয়ে দাঁড়িয়ে খুতবা দেন, খেজুর গাছে দাঁড়িয়ে খুতবা দেন, সেটা আমার ভালো লাগে না। আমার মন চায় আমি আপনার জন্য একটা সুন্দর মিম্বর তৈরি করে নিয়ে আসব। সুবহানাল্লাহ। আমার নবী অনুমতি দিলেন, তুমি নিয়ে আসো। যখন ওই মহিলা আমার নবীর জন্য মিম্বর শরীফ নিয়ে আসলেন, আমার নবী জুমার দিন সে মিম্বরে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য, সাহাবায়ে কেরামকে ওয়াজ করার জন্য। দেখতে পেলেন ছোট বাচ্চার আওয়াজের মতো কানের মধ্যে ভেসে আসতেছে, কে যেন ছোট বাচ্চার মতো আওয়াজ করে করে কান্না করতেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, কাউকে দেখতে পায় না, কার আওয়াজ আসে বুঝতে পারে না। হঠাৎ করে আমার নবী মিম্বর শরীফ থেকে নামলেন। মিম্বর শরীফ থেকে নেমে উস্তুনে হান্নানাকে জড়িয়ে ধরলেন। এটা একটা খেজুর গাছের ঠুনি। এই খেজুর গাছকে আমার নবী জড়িয়ে ধরার সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে সুবহানাল্লাহ বলতে বলে তারপর বলে, না বললে বলে না। যাই হোক, আমার নবী যখন সেই মিম্বর শরীফ থেকে নেমে খেজুর গাছকে জড়িয়ে ধরলেন, খেজুর গাছ আওয়াজ, কান্নার আওয়াজ বন্ধ করে ফেলেছে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, খেজুর গাছের সাথে যখন নবীর কদম লাগে, নবীর সুহবত যখন খেজুর গাছ পায়, সেই খেজুর গাছ মরা থাকে না, সেই খেজুর গাছের ভিতর জান চলে আসে। মরা খেজুর গাছ জীবিত হয়ে নবীর প্রেমে কান্না করে। সুবহানাল্লাহ।
এখান থেকে বুঝেন, যদি খেজুর গাছ নবীর মহাব্বতে, নবীর সাথে লাগার কারণে যদি তার ভিতর জান চলে আসে, নবীর মহাব্বতের কারণে যদি খেজুর গাছ, মরা খেজুর গাছ জিন্দা হয়ে যায়, তা আমরা যারা গুনাহগার, আমাদের কলব মরা, আমাদের কলব যদি কালো হয়ে যায়, আমাদের কলব যদি একেবারে আল্লাহ এবং রসুল থেকে গাফেল হয়ে যায়, কিন্তু যদি নবীর মোহাব্বত যদি অন্তরের মধ্যে রাখতে পারি, নবীকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি, আমাদের মরা কলবকেও আল্লাহ জিন্দা করে দিবেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে, নবীর মোহাব্বতকে অন্তরে নিয়ে, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আমরা একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। দরুদ শরীফ আলহামদুলিল্লাহ সুন্নিদের মাহফিলে হরহামেশা চলে। কেন? যে ব্যক্তি যত বেশি দরুদ পড়বে সে তত বেশি নবীর নৈকট্য পাবে। সুবহানাল্লাহ। এটা একমাত্র আমাদের মাহফিলে পাওয়া যায়। অন্য মাহফিলের মধ্যে তারা দরুদ নিয়ে বিভিন্ন হাসি ঠাট্টা করে, আমরা এটা করব না। আমরা দরুদ পড়ব। কেন? আমার নবী বলছেন, যে ব্যক্তি আমার উপর মোহাব্বত নিয়ে দরুদ পড়ে, আমি তার দরুদ নিজের কানে শুনি। শুধু শুনি তাই নয়, যারা আমার উপর মোহাব্বত নিয়ে দরুদ পড়ে, আমি নবী তাকে চিনি। শুধু চিনি তাই নয়, আমি তার বাবার নামও জানি। কোন জায়গা থেকে সে আমি নবীর উপর দরুদ শরীফ পড়তেছে আমি তাও জানি। সুবহানাল্লাহ। এজন্য আজকের এই এলাকায় যারা আছেন, এই মাহফিলে বসেছেন, আপনারা বড় ভাগ্যবান। কারণ ইতিমধ্যে আপনারা অনেকবার দরুদ শরীফ পড়েছেন। আমরা সুন্নিরা যত বেশি দরুদ পড়তে পারে তত অন্তরের মধ্যে শান্তি লাগে। কেন? কারণ দরুদ শরীফ পড়লে মজা তারাই পাবে যাদের ভিতরে ঈমানের নূর আছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আমি যে কথা আপনাদেরকে বলেছিলাম আল্লাহওয়ালার কথা কোরআনে আছে। এবার আসেন আরেকটা জায়গায় যাই। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কথা আপনাদেরকে বললাম। আরেকজন আল্লাহর ওলির কথা বলবো, যিনি ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের উম্মত এবং সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই, যার নাম ছিল আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা আছে কোথায়? সূরা নমল, সূরা নমল 19 নম্বর পারা। নমল শব্দের অর্থ হলো পিঁপড়া। কি পিঁপড়া দেখছেন? কত বড়, বিশাল বড় বড় না? পিঁপড়া কত বড়? ছোট। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ আছে। পিঁপড়া একেবারে ছোট, কিন্তু এই পিঁপড়ার কথা আল্লাহ কোরআন পাকের মধ্যে বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। বাবা একটু মনোযোগ লাগবে, আমি শেষ করে দিব, শেষ করে দিই। তাইলে বাবা আমার সাথে কথাও বলতে হবে, একটু মনোযোগও লাগবে। তাইলে একটু আগে বললাম একটা কুকুরের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আবার এখন দেখতেছি একটা পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোন পিঁপড়া? যে পিঁপড়া 4.5 মাইল দূর থেকে একটা কথা বলেছিল, সেই কথা হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুনে মুস্কি হাসি দিয়েছিল। সুবহানাল্লাহ। এখন তো আমাদের দেশে অনেকে বলে দেওয়ালের ওই পাশে কি আছে সেটা নবী জানে না। নাউজুবিল্লাহ। আরে সুলাইমান আলাইহিস সালামের শান আগে বুঝো। সুলাইমান আলাইহিস সালামের শান বুঝলে তুমি আমার নবীর শান বুঝতে পারবা। সুলাইমান আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের নিয়ে কোথাও যাচ্ছিলেন, এমত অবস্থায় পিঁপড়ার রানী বলছিল, আল্লাহর কোরআন বলছেন, এটা আমার কথা নয়, সূরা নমল 19 নম্বর পারা আপনারা খুলেন। আল্লাহ বলছেন, ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ। সেই পিঁপড়ার রানী বলেছিল, এই পিঁপড়ারা, তোমরা যারা আশেপাশে আছো তাড়াতাড়ি তোমরা তোমাদের গর্তের ভিতরে ঢুকে যাও। কোথায় ঢুকে যাও? গর্তে ঢুকে যাও। কারণ আমি দেখতেছি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আসতেছেন, আর তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে আসতেছেন।
অজান্তে তার সঙ্গী সাথীরা হয়তো তোমাদেরকে পদ্দলিত করবেন, তোমাদেরকে পায়ে পিষে ফেলবেন। দেখেন একটা পিঁপড়ার আকীদা কি, আমি কথাও বলছি সাথে সাথে কিছু মাসালা আমাদের আকীদা হল করার চেষ্টা করতেছি। পিঁপড়া কি বলছেন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া বলছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা অজান্তে তোমাদেরকে ফিশে ফেলবেন। অজান্তে শব্দ কি বলছেন, অজান্তে। তার মানে পিঁপড়ার আকীদা হলো নবীগণ মাসুম। শুধু নবীগণ নয়, নবীর সাথে সঙ্গী সাথীরা যারা থাকেন, হাওয়ারিন বলেন, সাহাবী বলেন, ওনারা কখনো কোনো মানুষ তো দূরের কথা, একটা পশু পাখি, এমনকি একেবারে একটা ক্ষুদ্র জীবের উপরও, একটা ক্ষুদ্র পিঁপড়ার উপরও জুলুম করতে পারে না। সেজন্য পিঁপড়া বলেছেন, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের উম্মতেরা না বুঝে হয়তো তোমাদেরকে পদ্দলিত করবেন, সেজন্য তোমরা দ্রুত তোমাদের গর্তের ভিতরে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে লিখতেছে পিঁপড়া এই কথা বলছেন 4 মাইল দূর থেকে কিংবা 4.5 মাইল দূর থেকে, মোটমাট কাছে ছিলেন। আচ্ছা 4.5 মাইল দূর থেকে বলছেন, নবী শুনছেন। আমার সামনে যদি পিঁপড়া বলে আমি শুনবো? আপনাকে যদি আমি একঝাক পিঁপড়া যদি বলি, দেখেন ধরেন এই পিঁপড়া কি বলতেছে, আপনি শুনবেন? শোনার জন্য সে ধরনের কান লাগবে। সুলাইমান আলাইহিস সালাম তখন 4.5 মাইল দূরে ছিলেন। সেই 4.5 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম এই কথা শুনছেন। আল্লাহ ওনাকে শোনার শক্তি দিয়েছেন, আর তিনি এই কথা শোনার সাথে সাথে আল্লাহর কোরআন বলছেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন এই পিঁপড়ার কথা শোনার সাথে সাথে। অর্থাৎ পিঁপড়া কি কথা বলেছে সেটা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম 4.5 মাইল দূর থেকে শুনেছেন। যদি হযরতে সুলাইমান আলাইহিস সালাম 4.5 মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনেন, আজকে অত্র এলাকার আব্দুল আজিজ ইউনিটের ভাইয়েরা আপনারা একটু ইমানে আওয়াজে বলেন, যদি সুলাইমান আলাইহিস সালাম 4.5 মাইল দূর থেকে ক্ষুদ্র প্রাণী পিপিলিকার আওয়াজ শুনতে পান, আমার নবী দূর থেকে আমরা গোলামদের আওয়াজ শুনতে পান কি পান না? পান কিনা বলেন? নবী দূর থেকে আমাদের আওয়াজ শুনতে পান কি পান না? জোরে বলেন, পান কি পান না? তাহলে আমাদের আকীদাও পাক্কা হয়ে গেল। কারণ সুলাইমান আলাইহিস সালাম যদি 4.5 মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনেন, তা আমার নবী তো সুলাইমান আলাইহিস সালামেরও নবী। সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালামের এই শান হলে আমার নবীর শান কতটুকু হবে? আমরা তো আর পিঁপড়া নয়, আমরা আশরাফুল মখলুকাত। তা আমরা আশরাফুল মখলুকাতের আওয়াজ কেন আমার নবী শুনতে পাবেন না? সুবহানাল্লাহ। কারণ আমার নবী তো নবীদের নবী, রসুলদেরও নবী। কারণ সমস্ত নবীদের নবী হয়ে তিনি দুনিয়ার মধ্যে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, খলক সে আউলিয়া, আউলিয়া से रसूल और रसूलों से आला हमारा नबी सबसे आला नबी सबसे बालाओ জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা হচ্ছে আমরা এখান থেকে যা বলছি তা আমাদের নবী শুনছেন। সুবহানাল্লাহ। আবার অনেকের নবী দেওয়ালের ওই পাশে কি আছে সেটা জানেন না। তা আমাদের নবী হচ্ছেন উনি যিনি দেওয়ালের ওই পাশে নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা ঘটনা বলি, হাদিসে পাক থেকে বলছি। আমার নবী একদিন সাহাবা একরামের সামনে একটা হাদিস বর্ণনা করতেছেন। আমি শেষ কথাটা বলছি যেহেতু সময় নাই, আমার কথা হচ্ছে আউলিয়া একরাম নিয়ে আলোচনা করা। আমার নবী একদিন বর্ণনা করতেছেন, যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে তার কথা বলতেছিলেন। বলতে বলতে এক পর্যায়ে আমার নবী ঘটনা বলার পর একটু হাসলেন। তো সাহাবা একরামকে বললেন,
তোমরা কি জানো আমি কেন হেসেছি? সাহাবা একরাম বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আমার নবী বলছেন, এ আমার সাহাবীরা, আমি এজন্য হেসেছি কারণ আমার আল্লাহ এই মুহূর্তে হেসেছেন। তাইলে কেমনে বলবেন নবী দেখেন না দেওয়ালের পাশে কি আছে, নবী জানেন না, কথা কেমনে বলেন? অথচ আমার নবী তো ওই নবী যিনি সাহাবায়ে কেরামদেরকে হাদিস বর্ণনা করছেন আর বলছেন আমি এই মুহূর্তে এজন্য হাসছি কারণ আমার রব্বুল আলামিন হেসেছেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করছি না। এবার আসেন, যে কথা আপনাদের বলছিলাম, আল্লাহর কোরআনে আল্লাহর ওলির কথা আছে। হযরতে সুলাইমান আলাইহিস ইসলামের একজন উম্মত এবং সুলাইমান আলাইহিস ইসলামের খালাতো ভাই, যার নাম হচ্ছে আসিফ বিন বরখিয়া। তিনি একদিন মিটিং বসলেন। আমি একেবারে শেষ কথা বলে ফেলছি সময় না থাকার কারণে, কারণ আল্লাহর ওলিদের ক্ষমতা বুঝাচ্ছি। তিনি একদিন মিটিং বসলেন। মিটিংটা কি? রানী বিলকিস, যাকে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছেন, কার মাধ্যমে পাঠিয়েছেন জানেন? কোন মানুষের মাধ্যমে নয়, একটা পাখির মাধ্যমে তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন। যে পাখির নাম ছিল হুদহুদ পাখি, যার কথা কোরআন পাকের মধ্যে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমি দেখেন, প্রথমে বলছে একটা কুকুরের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, কারণ কি? আল্লাহর ওলির সাথে লেগেছে। একটা পিঁপড়ার কথা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, কারণ কি? কারণ পিঁপড়ার সম্পর্ক নবীর সাথে হয়েছে। আবার একটা হুদহুদ পাখির কথা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, কারণ কি? কারণ সেই পাখির সাথে হযরতে সুলাইমান আলাইহিস সালামের সাথে সম্পর্কিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য সম্পর্ক এমন মানুষের সাথে করেন যাদের সাথে লাগলে দুনিয়া এবং আখিরাত উভয়টা ধন্য হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর চলে আসছেন না? মাশাআল্লাহ। একটু নারা দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিন শাহে শ্রীকুট, উরসে খাজা গরিবে নওয়াজ। সকলে বলি মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর চলে এসেছেন। আমি আমার আলোচনা ইতি টানবো। আমি আমার কথাটা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বলুন। ইন্দা আয়োজন নলে আড্ডা হাতে চলে আইন। ইন্দা চলে আসছে ইন্দা আয়োজন। ওই না পাশে দি বই। বাবা এটা একটু এদিকে একটু ছেড়ে দেন, আমি কথা শেষ করে দিই। দুরূদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমাদের আজকের নির্ধারিত অতিথি হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ দিদারুল আলম নুরি সাহেব আমাদের মঞ্চে এসে তশরিফ এনেছেন। সকলে বলি মারহাবা। আল্লাহ পাক হুজুরের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। সকলে বলে আমিন। আমি এখনই শেষ করে দিচ্ছি। বাবা একটু খেয়াল করেন, কার কথা বলছিলাম? হযরত আসিফ বিন বরখিয়া। তিনি কে? হযরত সুলাইমান আলাইহিস সালামের উম্মত। একটা মিটিং বসছেন। সেই মিটিং কি? রানী বিলকিসের সেই সিংহাসনটা সেই দূর থেকে নিয়ে আসা, অনেক দূরের পথ। মুফাসসিরিন কিরাম বলছেন 1 মাসের দূরত্ব কিংবা 2 মাসের দূরত্ব। আমরা একেবারে কমটা নিলাম, 1 মাসের দূরত্ব। সেই দূর থেকে কি নিয়ে আসতে হবে? রানী বিলকিসের সিংহাসন আনতে হবে। তিনি প্রথমে আলোচনা করলেন। সেখানে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কে আছো যে রানী বিলকিসের সেই সিংহাসনটা আমার কাছে এনে উপস্থিত করতে পারবা? একজন জিন দাঁড়ালো, যার কথা আল্লাহর কোরআন বলছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া আনা আলাইহি কাবিয়্যুন আমিন। আল্লাহর কোরআন বলছেন, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, কে আনতে পারবা? আমার হুজুর আছেন, ইনি আমি আরবি বলছি, বুঝে গেছেন। তারপর আপনাদের জন্য একটু অনুবাদ করছি। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, এই মজলিসের মধ্যে এমন কে আছো যে রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসতে পারবা? তো ইফরিত সে দাঁড়ালো, সে জিন। জিন দাঁড়িয়ে বলতেছে, আনা আতিকা বিহি, আমি আপনার কাছে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবো। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কতক্ষণ লাগবে? বলছেন, আন তাকুমা মিন মাকামিক, আপনি আপনার বৈঠক শেষ করার আগে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার বৈঠক তো অনেক সময় আছে। এটা হতে পারে 1 ঘন্টা, হতে পারে 2 ঘন্টা, হতে পারে একদিনও তো হতে পারে।
আমি বৈঠক থেকে কখন উঠি এটা তো কোনো নির্ধারিত সময় নাই, তো এতক্ষণ হলে চলবে না, আরো আগে কে আনতে পারবা বলো। তাইলে এখান থেকে বোঝা যায় সুলাইমান আলাইহিস সালাম নিশ্চিতভাবে জানতেন যে এই মজলিসের মধ্যে এমন কেউ আছেন যে এর থেকেও আরো আগে সে সিংহাসন নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদেরকে আল্লাহ সেই ক্ষমতা দান করেছেন। আল্লাহর ওলি, তিনি তো ওলি নয়, ইনি তো আল্লাহর নবী। তো আল্লাহর নবীর মর্তবা তো আরো বেশি। আলা হযরত বলছেন নবী বলা হয় তাকে যিনি গায়েবের সংবাদ দিতে পারেন। সুবহানাল্লাহ। আউয়াল ও আখির সব কুছ জানে, দেখে বঈদ ও কरीब, गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह 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 इल्लाह अल्लाह अल्लाह अल्लाह। 2 মিনিট আপনার ধৈর্য চাইবো। আমি হুজুর আসছে, আমি ওনাকে বসে কষ্ট দিব না, আমি শেষ করছি। হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতেন এই বৈঠকে এমন কেউ আছে যে এরও আগে সময়, আগে এর থেকেও আরো দ্রুত সময়ে এই রানী বিলকিসের সিংহাসন আমার সামনে নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা বলার পর একজন ব্যক্তি দাঁড়ালেন যার কথা আল্লাহর কোরআন বলছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। এমন একজন ব্যক্তি দাঁড়িয়েছেন যার কাছে কিতাবের ইলম ছিল। সুবহানাল্লাহ। কিসের ইলম বাবা? কিতাবের ইলম। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে কোন কিতাব ছিল? ওনার বাবা ছিলেন দাউদ আলাইহিস সালাম, ওনার উপর কিতাব নাজিল হয়েছিল কোন কিতাব? জাবুর। তো যে আলেম দাঁড়িয়েছেন তিনি জাবুর কিতাবের আলেম ছিলেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। তো তিনি কি বলছেন? আনা আতিকা বিহি, আমি আপনার কাছে সেই সিংহাসন নিয়ে আসব। সুলাইমান আলাইহিস সালাম বলছেন কতক্ষণ লাগবে? আসিফ বিন বরখিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, ওগো নবী আপনার চোখের পলক মারার আগে, আপনার চোখের পলক ফেলার আগে আমি আপনার কাছে সিংহাসন নিয়ে আসব। সুবহানাল্লাহ। তাহলে আপনি দেখি চোখের পলক ফেলেন তো কতক্ষণ লাগে দেখি? 1 সেকেন্ডে 2 বার পারবেন হিসাব করলে। এত অল্প সময়ের মধ্যে তিনি কি নিয়ে এসেছেন? রানী বিলকিসের সিংহাসন। কত দূর থেকে? 1 মাস দূর থেকে নিয়ে আসছেন। কিন্তু বর্তমান সময়ের মধ্যে যদি এই কথা বলি অনেকে বলবে এগুলো কিচ্ছা কাহিনী। বাবা আমি তো কিচ্ছা কাহিনী বলি নাই, এটা কোরআন পাকের আয়াত বললাম। আমার সামনে হুজুর বসে আছে আমার পাশে, এটা সূরা নমলের আয়াত। আপনারা কোরআন শরীফ থাকলে একটু খুলে দেখেন, এই আয়াত না থাকলে আপনারা এসে আমাকে ধরেন। আল্লাহর ওলির সেই ক্ষমতা, আল্লাহর ওলির সেই বেলায়েতের শক্তির কথা আল্লাহ কোরআনে বলছেন যে চোখের পলক ফেলার আগে সেই রানী বিলকিসের সিংহাসন কত দূর থেকে, 1 মাসের দূরত্ব থেকে 1 নিমিষে তিনি নিয়ে এসেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাস এখান থেকে একটা কথা বলি, সেটা হচ্ছে হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী এবং আজকে যার উরুস হচ্ছে হযরতে খাজা গরিব নওয়াজ, তিনি তো আর সুলাইমান নবীর উম্মত নন। ইনারা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত। সুলাইমান আলাইহিস সালামের নবী যিনি, সেই নবীর উম্মত হচ্ছেন গৌসে পাক এবং খাজা গরিব নওয়াজ। এজন্য গৌসে পাক বলছেন আমার তো সিংহাসন আনা লাগে না, বরং আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছেন জানেন? আমরা কসিদায়ে গৌসিয়া পড়ি কি? নাযারতু ইলা বিলাদিল্লাহি জামান কাখার দালাতিন আলা হুকুম ইত্তিসালি আসসালামায়ে নূরে চশমে আসসালামায়ে বাদশাহে। বলে আমার কাছে সিংহাসন আনা লাগে না, বরং খোদার খোদাই যখন আমি আমার চক্ষু দিয়ে দেখি আমি এটাকে একটা সরিষার দানার মতো খুঁজে পাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা সরিষার দানা যেমন আপনি হাতের তালুর মধ্যে রাখলে হাতের চারপাশে জায়গা থেকে যায়, গৌসে পাক বলছেন বিলাদুল্লাহি জামান। শুধুমাত্র একটা বলে নাই যে আমার এই শহর, আমার এই দেশ,
বাগদাদ, এই কথা বলেন নাই, বলছেন বিলাদুল্লাহ, আল্লাহর যত শহর আছে। এক কথায় আল্লাহর সমগ্র সৃষ্টির দিকে যখন গৌসে পাক তাকান, গৌসে পাকের কাছে এটা একটা সরিষার দানার মতো হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী হাদিসে বলছেন, ইত্তাকু ফেরাসাতাল মুমিন, তোমরা মুমিনের ফেরাসতকে ভয় করো। কেন? ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যখন আউলিয়া কেরাম দেখে, সাধারণ চক্ষু দিয়ে দেখে না, তারা ওই আল্লাহর দেওয়া সেই ফেরাসত, আল্লাহর দেওয়া সেই দৃষ্টিশক্তি দিয়ে তারা দেখে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর খাজা গরিব নওয়াজের ক্ষমতা একটু বলে শেষ করছি। আপনারা দেখেছেন আইনা সাগর, সেই আইনা সাগরের পানি তারা ধরতে দিচ্ছে না, নাপাক হয়ে যাবে বলে, নাউজুবিল্লাহ বলেন। অথচ দিন রাত তারা নাপাক করতেছে সে পানি। খাজা গরিব নওয়াজ আসার কারণে পানি পবিত্র হচ্ছে, এরা বলতেছে নাপাক, নাউজুবিল্লাহ বলেন। এখনো অনেকে পাককে নাপাক বলে। আমরা বলি মাজার পাক, কোরআন পাক, রসুল পাক, অনেকে বলে এগুলো বললে শিরিক হবে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে তাদের সাথে কাদের মিল আছে আপনারা খুঁজে নেবেন। আমি কথা লম্বা করছি না, ইশারা দিচ্ছি। তো হযরত খাজা গরিব নওয়াজের শান দেখেন, ওই যে আসেফ বিন বরখিয়া দূর থেকে সিংহাসন নিয়ে আসছে হযরত খাজা গরিব নওয়াজ, ওনার একজন সঙ্গীকে পাঠিয়ে বলছেন, বাবা যাও অন্তত শুধু একটা পাত্র নিয়ে পানি নিয়ে আসো, আমার বেশি পানি লাগবে না। তিনি মাত্র এক পাত্র পানি নিলেন, গোটা আনা সাগর সে পাত্রের ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। তো এটাই হচ্ছে আল্লাহর ওলির ক্ষমতা। কারণ ওনারা তো সুলাইমান নবীর উম্মত নয়, আসেফ বিন বরখিয়া নয়, ওনারা তো আমার নবীর উম্মত, গৌসে পাক এবং গরিব নওয়াজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে গৌসে পাক, খাজা গরিব নওয়াজ, আল্লাহর আউলিয়া কেরামগণ আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, সে শিক্ষা বাস্তবায়ন করে আমাদের জীবনে কাজে লাগানোর তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আজকে আব্দুল আজিজ ইউনিটের ভাইয়েরা এই যে মাহফিল সাজিয়েছেন, এই মাহফিল দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাক, সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।